আমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করি তখন আমরা কিন্তু মাত্র 4টা জিনিসের উপরে বেস করে আমরা ট্রান্সলেশনটা করি, বুঝবেন। কিন্তু প্রথম যে জিনিসটা আমরা কনসিডার করি সেটা হলো ভার্ব। আপনি যদি কোনো একটা বাক্য যত বড়ই হোক না কেন, এটা আবার চিন্তা করার দরকার নেই, আপনি শুধু খুঁজবেন এই বাক্যে ভার্বটা কোথায়। দ্বিতীয় যে জিনিসটা আমরা আইডেন্টিফাই করি সেটা হলো টেন্স, বাক্যটা কোন টেন্সে আমি করব। তৃতীয়, বাক্যটা আমি অ্যাক্টিভে করব না প্যাসিভে করব, দ্যাট মিনস ভয়েস। আর ফোর্থ, আমি বাক্যটা সাবজেক্ট খুঁজবো। এরপরেই আমি অ্যাক্টিভে হইলে অ্যাক্টিভের স্ট্রাকচার, আর প্যাসিভ হইলে প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন শেষ করব। আপনি এই ওয়েতে আমি যে 2টা ক্লাস করেছি এইভাবে যদি প্র্যাকটিস করেন ভাই, আল্লাহ রহিম রহমান চাইলে ট্রান্সলেশন না পারার কিছু নেই। কারণ এর আগে অনেক স্টুডেন্টকে করিয়েছি, তো সো তাদের মতামতের উপরে বেস করে বা আমার নিজের অভিজ্ঞতার উপরে বেস করে বলতেছি, আমি যেভাবে ট্রান্সলেশন করাই আপনি দেখতে পারেন, আপনি অন্যদের ক্লাসও দেখতে পারেন, কম্পেয়ার করে আপনার কাছে যেটা মনে হবে আপনি সেটা নেবেন। যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, আমি আবারও বলি, এই 4টে স্ট্রাকচার মাথায় রাখবেন। আহামরি কিচ্ছু খুঁজতে হবে না, বিভিন্ন স্ট্রাকচার আছে, সাবো পিএমপি এই হাবিজাবি কিচ্ছু না। জাস্ট মনে রাখবেন, প্রথমে আপনি ভার্ব খুঁজবেন, টেন্স খুঁজবেন, ভয়েস খুঁজবেন, এরপরে সাবজেক্ট। ওকে, আসে তাইলে আমাদের যে ট্রান্সলেশনটা তোমাদেরকে এখন করাবো, এটা গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি 10/2/2024 সালের কোশ্চেন। প্রাইভেট ব্যাংকে এইটার জন্য 10 মার্ক ছিল, কিন্তু সেম কোশ্চেনটা যদি পাবলিক ব্যাংকে আসে, দ্যাট মিনস গভর্নমেন্ট ব্যাংকে আসে, তাহলে কিন্তু এটার জন্য আপনি 20 মার্ক পাবেন। ওকে, সো আসেন তাহলে আমরা ট্রান্সলেশনটা প্র্যাকটিস করি। এই পুরো ট্রান্সলেশনটা আমরা জাস্ট 3টা স্লাইড করেছি, কারণ একটা স্লাইডে তো করা যায় না, এই জন্য 3টা স্লাইড করেছি জায়গা রাখার সুবিধার্থে। ওকে, তাহলে আসেন আমরা ট্রান্সলেশনটা প্র্যাকটিস করবো। ক্লাস অন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আসি আমরা প্রথম সেন্টেন্সটা পড়বো, ভালো করে বুঝবেন। বাংলাদেশে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। বাংলাদেশে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। আপনারা আনমিউট করে সবাই কথা বলবেন, হ্যাঁ, আমার ক্লাসে। আমি একটা সেন্টেন্স পড়লাম, বাংলাদেশে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। প্রথমে আপনাকে বলতে হবে ভার্ব কোনটা, প্লিজ বলবেন এই বাক্যে ভার্ব কোনটা। ভেরি গুড, চালু হতে যাচ্ছে, এভাবে কথা বলতে হবে। তাহলে চালু হতে যাচ্ছে, এটা হলো আমার ভার্ব। এই যে চালু হতে যাচ্ছে, আমি ভার্ব পেয়ে গেলাম। ব্যাস, প্রথমত আমরা ভার্ব খুঁজবো। এইবার আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো, আমরা টেন্স আইডেন্টিফাই করব। একটু বলবেন কোন টেন্সে করব আমরা এটা, কোন টেন্সে করব? আচ্ছা, আপনারা মনে রাখবেন চালু হতে যাচ্ছে এটা মডাল অক্সিলারি দিয়ে করতে হয়, কোনো কন্টিনিউয়াস না। শোনো না, কোনো একটা কিছু চালু হতে যাচ্ছে বা শুরু হতে যাচ্ছে, এটা যদি থাকে তাহলে আমরা মডাল অক্সিলারি ইউজ করি। কোন মডাল অক্সিলারিটা? বি গোয়িং টু। মনে রাখবা তোমরা সবাই, বি গোয়িং টু, এই মডাল অক্সিলারিটা আমরা ব্যবহার করি, মডাল অক্সিলারি দিয়ে করি আমরা। তাহলে চালু হতে যাচ্ছে, এটা আমরা কন্টিনিউয়াস বলবো না, এটা আমরা বলবো মডাল। তাহলে কোনো একটু চালু হতে যাচ্ছে বা বা শুরু হতে যাচ্ছে, এটাতে আমরা কি করব? বি গোয়িং টু, বি গোয়িং টু, মনে থাকে জানো, এটা একটা মডাল। হ্যাঁ, সো আসো তাহলে চালু হতে যাচ্ছে, আমি ভার্বটা পাইলাম। এবার আমি টেন্স পাইলাম। টেন্স না, এটা কিসে করব? এটা আমরা মডাল অক্সিলারি ব্যবহার করে করব। ক্লিয়ার হয়ে গেল? এইবার আমরা আসবো, এই বাক্যটাকে আমি অ্যাক্টিভে করব নাকি প্যাসিভে করব? কেউ কি একটু বলবা? বাংলাদেশের ম্যানেজার্স ইন্ডেক্স, বাংলাদেশে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। এই বাক্যটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? প্যাসিভে, নট অ্যাক্টিভে। কথা শোনো, অ্যাক্টিভ আর প্যাসিভটা ক্লিয়ার? তোমরা যদি আমার ক্লাস করে থাকো কেউ, অ্যাক্টিভ আর প্যাসিভ কোনটা হবে ভাই? কাজটা যে করবে সে যদি বাক্যে থাকে তাইলে অ্যাক্টিভ, আর কাজটা যে করবে সে যদি বাক্যে বিদ্যমান না থাকে তাইলে প্যাসিভ। একটু বুঝলিতে হয়েছে? কাজটা যে সম্পাদন করতেছে সে যদি বাক্যে থাকে তাইলে অ্যাক্টিভ, আর কাজটা যে সম্পাদন করতেছে সে যদি বাক্যে না থাকে তাইলে প্যাসিভ। কেমন? ধরো আমি বললাম করিম একটি বই ক্রয় করেছে, বাক্যটা অ্যাক্টিভ। কে ক্রয় করেছে? করিম। কিন্তু যখনই আমি করিমকে সরিয়ে দিয়ে শুধু বলবো একটি বই ক্রয় করা হয়েছে, একটি বই ক্রয় করা হয়েছে, তখন কিন্তু বাক্যটা প্যাসিভ হয়ে যাবে। যেন আমি বললাম 10 জন শ্রমিক রাস্তা মেরামত করছে, বাক্যটা অ্যাক্টিভ। কে করছে? 10 জন শ্রমিক। যখন বলবো শুধু রাস্তা মেরামত করা হচ্ছে, তখন কিন্তু বাক্যটা প্যাসিভ। যেমন দেখেন এই বাক্যে, বাংলাদেশে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। ভাই কে চালু করতেছে তার কথা কি বলা আছে? যদি এভাবে বলতো বাংলাদেশে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে বাংলাদেশ সরকার নতুন একটি সূচক চালু করতে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক নতুন একটি সূচক চালু করতে যাচ্ছে, তখনও তো বাক্যটা অ্যাক্টিভ। কিন্তু কে চালু করতেছে তার কথা বলা নাই, এই জন্য বাক্যটা প্যাসিভে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি হলো? প্রথমে আমরা ভার্ব খুঁজলাম, ভার্ব কোনটা? চালু হতে যাচ্ছে। এরপরে আমরা কি করব? টেন্স খুঁজলাম, কিন্তু টেন্স খুঁজতে গিয়ে দেখলাম এটা মডালে করব। কেন? কোনো কিছু চালু হতে যাচ্ছে বা শুরু হতে যাচ্ছে, যে মডালটা ইউজ করতে হয় সেটা হলো বি গোয়িং টু, বি গোয়িং টু। এরপরে আমরা কি করব? প্যাসিভ,
অ্যাক্টিভ না প্যাসিভে আছে, আমরা দেখলাম বাক্যটা প্যাসিভে আছে। এইবার আমরা কি খুঁজবো? সাবজেক্ট খুঁজবো। ভাই কোন জিনিসটা চালু হতে যাচ্ছে একটু বলেন না, কোন জিনিসটা চালু হতে যাচ্ছে? কথা বলে না কেন? কোন জিনিসটা চালু হতে যাচ্ছে? এই যে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে নতুন একটি সূচক, কই এটা না, নতুন একটি সূচক, এটাই মূলত মূল। নতুন একটি সূচক, এটা হলো আমার সাবজেক্ট। নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে, তাহলে আমি প্রথমে তো আমি ভার্ব পাইলাম, চালু হতে যাচ্ছে। এরপরে আমি টেন্স পাইলাম, এটা মডাল অক্সিলারিতে করব। এরপরে আমি অ্যাক্টিভ না প্যাসিভ, এটা প্যাসিভে করব। এরপরে সাবজেক্ট কি হচ্ছে? একটি সূচক, নতুন একটি সূচক, এটা আমার সাবজেক্ট। এইবার ভাই আমরা স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করব। স্ট্রাকচার কি? মডাল অক্সিলারির প্যাসিভের স্ট্রাকচার কি আপনাকে বলতে হবে। আপনাদেরকে বলেন মডাল অক্সিলারির প্যাসিভের স্ট্রাকচার। অবজেক্টকে কি বানাবো? সাবজেক্ট বানাবো। তারপরে কি হবে ভাই? যে মডাল অক্সিলারি, সেই মডাল অক্সিলারিটা বসাবো, তারপরে বি বসাবো, তারপরে মূল ভার্বে থ্রি বসাবো। এটাই তো প্যাসিভের স্ট্রাকচার। কারো কোনো ডাউট আছে? কথা বলতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে মডাল অক্সিলারি, তারপরে বি, তারপরে ভার্বের থ্রি। ক্লিয়ার? এখন তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা প্র্যাকটিস ট্রান্সলেশন করব। তাহলে আসেন প্রথমে সাবজেক্ট। আমার সাবজেক্ট কোনটা? আমার সাবজেক্টটা হলো নতুন একটি সূচক। তাহলে নতুন একটি সূচক ইংলিশ কি বলবো বলেন? তাড়াতাড়ি কথা বলেন। নতুন একটি সূচক ইংলিশ কি হবে? আ নিউ ইন্ডেক্স। নতুন কি? এ। নতুন একটি সূচক, আ নিউ ইন্ডেক্স, নতুন একটি সূচক। প্লিজ দেখবেন সবাই, আ নিউ ইন্ডেক্স, নতুন একটি সূচক। ভাই কি নামে? এই যে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে, নেমড অ্যাজ পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। আর নিউ ইন্ডেক্স, নতুন একটা ইন্ডেক্স, তার নামটা আমি একটু বসাই দিতে চাচ্ছি, এটা কিন্তু আলাদা অংশ, মূলের সাথে সম্পর্ক না। আর নিউ ইন্ডেক্স, নতুন একটি ইন্ডেক্স, কি নামে? পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে, নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, PURCHASING, পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। শেষ। আর নিউ ইন্ডেক্স, নতুন একটা ইন্ডেক্স, তার নামটা কি? নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। এবার আসো মডাল অক্সিলারি। ভাই শুরু হতে যাচ্ছে, মডাল অক্সিলারিটা কি? বি গোয়িং টু। এখন বি গোয়িং টু মানে কি? অ্যাম ইজ আর অজয়ার গোয়িং টু, এটা যেহেতু প্রেজেন্টে আছে এই জন্য অ্যাম ইজ আর হবে। এখন আর নিউ ইন্ডেক্স, এরপরে কি অ্যাম হবে না ইজ হবে না আর হবে? কথা বলতে হবে। অ্যাম ইজ আর হবে, কোনটা হবে বলো না? ইজ হবে। আনমিউট করে রাখো, হ্যাঁ আমার ক্লাসে আনমিউট করে রাখবা। তাহলে আননিউ ইন্ডেক্স, এটা কিন্তু অতিরিক্ত, নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স ইজ গোয়িং টু, ভেরি গুড, ইজ গোয়িং টু। এরপরে কি? মডাল অক্সিলারি লিখলাম, তারপরে কি? বি, তাহলে ইজ গোয়িং টু বি। এরপরে ভার্বের থ্রি, ভার্ব কোনটা? চালু হতে যাচ্ছে, ইজ গোয়িং টু বি, মানে কি হবে? চালু মানে কি বলবো? শুরু হতে যাচ্ছে, লঞ্চ হইতে যাচ্ছে। ইজ গোয়িং টু বি স্টার্টেড, ইজ গোয়িং টু বি লঞ্চড, ইজ গোয়িং টু বি ইনিশিয়েটেড। ওকে, বলতে পারি যে কোনো একটা। ইজ গোয়িং টু বি, হ্যাঁ ওপেনড হইতে পারে, হ্যাঁ ইজ গোয়িং টু বি লঞ্চড, ইজ গোয়িং টু বি ইনঅগারেটেড, যে কোনো একটা দাও। তাহলে ইজ গোয়িং টু বি কি দিতে পারি? লঞ্চড দিয়ে আমরা, LAUNCHED। আর নিউ ইন্ডেক্স, নতুন একটা ইন্ডেক্স, নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে নতুন একটি সূচক ইজ গোয়িং টু বি লঞ্চড, চালু হতে যাচ্ছে। ভাই কোন জায়গায় চালু হতে যাচ্ছে একটু বলো না প্লিজ, কোন জায়গায় চালু হতে যাচ্ছে? বাংলাদেশ এ, তাহলে ইন বাংলাদেশ। এইবার বলো ভাই কি করতে এই জিনিসটা আমি চালু করতে যাচ্ছি? অর্থনীতির গতিশীলতা নির্ণয় করতে। এখন আসো, নির্ণয় করা ইংলিশ জানো তোমরা? নির্ণয় করা ইংলিশ কি বলো একটু? নির্ণয় করা, আইডেন্টিফাই, নির্ণয় করা। আর নির্ণয় করতে তখন কি হবে? টু আইডেন্টিফাই। খাওয়া ইট, আর খাইতে টু ইট। তাহলে অর্থনীতির গতিশীলতা নির্ণয় করতে টু আইডেন্টিফাই, টু মেজর, টু ইভালুয়েট, যে কোনো একটা। টু মেজর, MEASURE, টু মেজর অর্থনীতির গতিশীলতা। অর্থনীতির গতিশীলতা কি দিব বলো তো? অর্থনীতির গতিশীলতা, yes, to measure economic, the growth of the economy, to measure economic growth, অথবা to measure the growth of the economy, the development of the economy, the progress of the economy, যে কোনো একটা দিলেই হয়েছে। এখন তোমরা গতিশীলতা মানে গতিশীলতা জানো না, তুমি চুপ করে থাকলা না, আমাদের ভাব অনুবাদ করতে হয়, যা আছে তাই করা লাগবে এমন কোনো কথা না। তাহলে a new index, নতুন একটা ইন্ডেক্স, নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, যার নামটা হলো পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, ইজ গোয়িং টু বি লঞ্চড, চালু হতে যাচ্ছে, ইন বাংলাদেশে। কি করার জন্য? টু মেজর, পরিমাপ করার জন্য অর্থনীতির গতিশীলতা, দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি।
টু মেজর দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি শেষ। তাহলে আ নিউ ইন্ডেক্স নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, নতুন একটা নাম ইন্ডেক্স যার নাম হলো পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স ইজ গোয়িং টু বি লঞ্চ, চালু হতে যাচ্ছে ইন বাংলাদেশ। কি করার জন্য? টু মেজর দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি। ভাই এই হলো ট্রান্সলেশন, এর থেকে মজার জিনিস আর নেই। একটু স্টেপ বাই স্টেপ যাবেন, আপনার খুব ভালো লাগা কাজ করবে, আমি সুমন বলতেছি। তাহলে এই জায়গায় আপনাদের দেখলাম দুইটা প্রবলেম। একটা হলো চালু হতে যাচ্ছে, এটা যে মডেল দিয়ে হয় ইজ গোয়িং টু, এটা অনেকেই জানেন না। তাহলে আপনি জানেন না একটা নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছি বা চালু হতে যাচ্ছে, এই ক্ষেত্রে ইজ বি গোয়িং টু। যদি বলতাম চালু হতে যাচ্ছে বি গোয়িং টু, মানে অ্যাম ইজ আর গোয়িং টু, আর চালু হতে যাচ্ছিল তখন কি হবে? অজ ওয়ার গোয়িং টু। ক্লিয়ার? আর এটা হলো এই বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, এটা কিন্তু আপনারা অনেকেই ধরতে পারেন নাই। সো এই দুইটা একটু ভালো করে মাথায় রাখবেন। এইবার তাহলে চলে আসেন আমরা পরের সেন্টেন্সে যাব। পরের সেন্টেন্সটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব, ভালো করে দেখবেন। এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। এ সূচকের মাধ্যমে বোঝা যাবে দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। এখন আসেন ভাই, আমরা আগে ট্রান্সলেশন করব। এ সূচকের মাধ্যমে বোঝা যাবে। আমি একটা কথা বলি, আপনারা যখন অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশনগুলো করবেন, এই ট্রান্সলেশনগুলো ওরা যেভাবে লিখছে এভাবেই করবেন তা না। আপনারা কি করবেন? নিজের শেপে তৈরি করবেন, নিজের মতো করে তৈরি করবেন। যেমন দেখেন, আমি যদি এটা লিখতাম, আমি কিভাবে লিখতাম দেখেন। এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, তাই বলতেছে না? আমি লিখতাম কি জানেন? এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। তাহলে দেখেন, এ সূচকের মাধ্যমে বোঝা যাবে তখন কিন্তু প্যাসিভ, কিন্তু যখন আমি বলবো এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো, তখন কিন্তু বাক্যটা অ্যাক্টিভ হয়ে গেল এবং আমাদের ট্রান্সলেশন করাটা বেশি সহজ হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? সো আপনারা এইভাবে একটু তৈরি করে নেবেন, এতে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আসেন, এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, এইটাকে আমি লিখতে চাচ্ছি এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এখন বলেন, এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো, এটা যদি লিখতে চাই কিভাবে লিখবো? এ সূচকের মাধ্যমে ইংলিশ কি বলেন? এ সূচকের মাধ্যমে ইংলিশটা কি বলেন ভাই? বাই দিস ইন্ডেক্স। এ সূচকের মাধ্যমে, এটা আমি উপরে করতেছি, নিচে তো নিচে আপনারা দেখতে পারতেছেন না নাকি? নিচে দেখা যাচ্ছে তো, আমি নিচেই লিখি। তাহলে এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো, আগে এ সূচকের মাধ্যমে, তাহলে আমরা কি লিখবো? বাই দিস। দেখতে সমস্যা হচ্ছে না তো এই লেখা? এই লেখাতে কি কোনো প্রবলেম হচ্ছে এই কালারে? কথা বলেন। ওকে, বাই দিস ইন্ডেক্স, এ সূচকের মাধ্যমে। ভাই এবার আমরা বুঝতে পারবো, কারা? আমরা, সাবজেক্ট। আর বুঝতে পারবো বা বুঝি না আপু, বলো কি বলতে চাচ্ছ? বাই ছাড়া শুধু দিস ইন্ডেক্স না আপু, এই সূচকের দ্বারা তো বুঝাচ্ছে। তুমি থ্রো দিতে পারো, থ্রো দিস ইন্ডেক্স, বেসড অন দিস ইন্ডেক্স, বা বাই দিস ইন্ডেক্স দিতেই হবে। শুধু দিস ইন্ডেক্স মানে কি? তাহলে আসো, এই সূচকের দ্বারা এবার আমরা বুঝতে পারি। আমরা মানে কি? উই। তাহলে কি হবে বলো না ভাই? আমরা বুঝতে পারি ইংলিশটা এটাও যদি না বলতে পারেন তাহলে কেমনে ট্রান্সলেশন করাবো? উই ক্যান আন্ডারস্ট্যান্ড। কথা বলেন না কেন? আপনারা অনেক পারেন, কথা বলতে হয়। তাহলে শোনেন, বাই দিস ইন্ডেক্স, এই সূচকের দ্বারা আমরা বুঝতে পারি। উই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি। কি বুঝতে পারি? দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। এখন বলেন কি লিখবো? এইটুকু আমার এভাবেই লিখতে হবে তা না, দেশের অর্থনীতি কতই না গতিশীল আছে, এভাবে না, সিম্পল। এই সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি? দেশের অর্থনীতির গতিশীলতা বুঝতে পারি, দেশের অর্থনীতির গতিশীলতা বুঝতে পারি। কি লিখতে পারি বলেন না? বাই দিস ইন্ডেক্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেশের অর্থনীতির গতিশীলতা, দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি। যেহেতু আগের বার এভাবে লিখেছি, এবার লিখি ইকোনমি গ্রোথ। বাই দিস ইন্ডেক্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইকোনমিক গ্রোথ, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইকোনমিক গ্রোথ। দেখেন জিনিসটা কিন্তু আমরা আমাদের মতো করে লিখতেছি, আমার লেখার দরকার নেই দেশের অর্থনীতি কতই না গতিশীল আছে, হাউ প্রোগ্রেস দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ, এভাবে আমাদের সাহিত্য দিয়ে দরকার নেই। সিম্পল, বাই দিস ইন্ডেক্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি, দ্য ইকোনমিক গ্রোথ, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইকোনমিক গ্রোথ। আগেরটা যদি ইকোনমিক গ্রোথ দেন তাহলে এখানে দেবেন প্রোগ্রেস অফ দ্য ইকোনমি, আর এখানে যদি এভাবে প্রোগ্রেস অফ দ্য ইকোনমি আগেরটা দেন তাহলে এখানে দেবেন ইকোনমিক গ্রোথ। আমি দুইটা লাইন করাইছি, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু বলবেন। শোনো, তাহলে আমি এই লাইনে দ্বিতীয় লাইনে কি করলাম ভাই? আমি আমার মতো শেপে নিয়ে চলে আসলাম। দেখেন না এখানে কি ছিল, যদি আমরা এইভাবে করতাম তখন কি হতো? এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, তাহলে কি হবে? বাই দিস ইন্ডেক্স ইট উইল বি আন্ডারস্টুড দ্যাট, এটা বোঝা যাবে যে হাউ প্রোগ্রেস দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ। দেখেন ওইটার থেকে এই ভাষাটা বেশি সুন্দর না? বাই দিস ইন্ডেক্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইকোনমিক গ্রোথ। শেষ।
সো এইভাবে আপনারা একটু মাথায় রাখবেন। আসেন পুরো ট্রান্সলেশনটা করি, আপনাদের ভালো লাগবে। এইবার আসেন আমরা পরের ইয়েতে চলে যাব। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। ভাই বেশ কঠিন একটা সেন্টেন্স, কিন্তু আমরা তো যদি বুঝতে পারেন, আপনি যদি আপনার শেপে নিয়ে আসতে পারেন। আপনার শেপে মানে কি? আমি আপনার শেপ মানে বুঝাইতে চাচ্ছি আপনি সাবজেক্টটাকে এবং ভার্বটাকে একদম পরিষ্কারভাবে বাক্য উপস্থাপন করবেন। আপনি যখন কোনো বাক্যে সাবজেক্ট এবং ভার্বকে পরিষ্কারভাবে উপস্থাপন করবেন, তখন দেখবেন ওই ট্রান্সলেশন করাটা অনেক সহজ হয়ে গেছে। ট্রান্সলেশনের ভাষাটা যেভাবে আছে আমি এভাবে লিখবো না, প্লিজ একটু দেখবেন আমি কিভাবে লিখতে চাচ্ছি। ফলে অ্যাজ আ রিজাল্ট, এই অংশটুকু বাদ, এই সূচকের অবস্থা দেখে, এই সূচকের ওপরে ভিত্তি করে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। আচ্ছা, এটাকে যদি আপনারা কেউ একজন একটু বলেন তো, সাবজেক্ট এবং ভার্বটাকে পরিষ্কারভাবে আপনারা বলবেন, একটু দেখি মানে ক্লিয়ারলি একটু অন্যভাবে লিখতে চাচ্ছেন কিনা, নাকি এভাবেই লিখবেন? কেউ একটু নিজের মতো করে পরিবর্তন করে বলবেন কিনা। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এটাকে একটু কেউ নিজের মতো করে বলবেন কিনা, নাকি এটাই লিখবেন? তাড়াতাড়ি বলতে হবে, কেউ একটু ট্রাই করেন, একটু যা সাবজেক্ট এবং ভার্বটাকে ক্লিয়ার করতে পারেন কিনা। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তাড়াতাড়ি বলেন, না পারলে বলেন, মাথায় আসতেছে না? সবাই আনমিউট করে বসে আছে মূর্তির মতো, বোঝে না। আপনারা নিজে প্র্যাকটিস না করলে তো পারবেন না। সুমিত দাস, আনমিউট করে কথা বলো, বা আসমিয়া। এখানে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারক এদেরকে ধরা যাবে না সাবজেক্ট? আমি তো এটাই চাচ্ছি রে পাগল, একদম মনের কথা বলছো। এই কথা নেই, ওই ছেলে যা বললো সেটাই ঠিক আছে, আমি ওইটাই চাচ্ছি। ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারক, এটাকে সাবজেক্ট বলবো। তাহলে এইটাকে যদি সাবজেক্ট হিসাবে ধরো, তাহলে কিভাবে বলবা বাক্যটা সেটা বলো, তারপরে আমি বলতেছি। চিন্তার বিকাশটা কিচ্ছু না। বলো, যে ছেলেটা বললা যে ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতি নির্ধারক সাবজেক্ট হিসাবে আমি কনসিডার করবো, কিভাবে লিখবা তখন সাবজেক্ট হিসাবে? বোঝে না। আমি বলি শোনো তাইলে। না, তাহলে তো এদের মতোই হয়ে গেল। দেখো তো এখন আমারটা একটু ভালো করে দেখবা, এইভাবে বলা যায় কিনা। ফলে এ সূচকের অবস্থা দেখে, ও যেটা বললো সাবজেক্ট এদেরকে বানাবো, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজেই ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তখন একদম ক্লিয়ার না? সাবজেক্ট কোনটা? ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা। ভার্ব কোনটা? গ্রহণ করতে পারবে। বুঝাইতে পারছি কিনা, একটু ভালো করে বুঝবা। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজেই ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কথা বলে না কেন? তখন সাবজেক্ট কোনটা বলেন? কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে? ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা। আর ভার্ব কি হবে? গ্রহণ করতে পারে পুরাটা। তাহলে এইভাবে আপনি যখন কোনো বাক্য ট্রান্সলেশন করবেন, আপনি ট্রাই করবেন সাবজেক্ট এবং ভার্বটাকে ক্লিয়ার করা। দেখেন আমি কি করলাম, ওরা বলতেছে কি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এই সহজ হবে, ইট উইল বি ইজি, এটা দরকার কি? সিম্পলি ওই সিনে যেটা বললো এটাকে আমি সাবজেক্ট হিসেবে বানাবো। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজেই ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ভাই এইটা কি বলা কি খুব কঠিন কোনো কিছু? একটু কথা বলেন না অন্যরা, আপনারা বুঝতেছেন কিনা আমার কথাটা? এইভাবে যদি আপনারা চিন্তা করতে পারেন, দেখবেন আপনার ট্রান্সলেশন করা সহজ। ওদের ভাষা না, আপনি আপনার ভাষায় বলেন না, এক একজনের ভাষা এক এক রকম। ফলে এই সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজেই ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ব্যাস, আর কিছু না। তাহলে এইবার বলেন ভাই, ভার্ব কোনটা হবে তখন? তখন ভার্ব কোনটা হবে? গ্রহণ করতে পারবে। ওকে, তাহলে আসেন। ফলে এই সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা, দেখেন নীতি, এই তোমরা বিনিয়োগ করো না কেন? নীতি নির্ধারকরা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সহজে গ্রহণ করতে পারবে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত, ধরেন এভাবে লিখতে চাচ্ছি, বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সহজেই গ্রহণ করতে পারবে। তাহলে সহজেই গ্রহণ করতে পারে বা পারবে, এটা আমার ভার্ব। আর সাবজেক্ট কোনটা? ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা। শেষ। ওকে, তাহলে এখন আসেন আমরা এটা করি। ফলে ইংলিশ কি বলবো একটু বলেন না ভাই? অ্যাজ আ
রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, কমা। এবার সাবজেক্ট প্রথমে, তাই না? সহজে গ্রহণ করতে পারে, এটা তো অ্যাক্টিভ। কে পারে? বিনিয়োগকারীরা। অ্যাক্টিভের স্ট্রাকচার কি? গ্রহণ করতে পারে, পারে মানে মডাল অক্সিলারি। সাবজেক্ট মডাল অক্সিলারি ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট কোনটা? প্রথমে ব্যবসায়ী, অ্যাজ আ রেজাল্ট ব্যবসায়ী, বিজনেসম্যান, BUSINESS, বিজনেস মেন, কমা বিনিয়োগকারীরা, ইনভেস্টর্স, ইনভেস্টর্স অ্যান্ড নীতি নির্ধারক, পলিসি মেকার্স, অ্যান্ড পলিসি মেকার্স, পলিসি মেকার্স। ভাই সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব, সহজে গ্রহণ করতে পারে, পারা ইংলিশ কি ক্যান, আর গ্রহণ করা মানে কি ক্যান টেক, তাই না? অ্যাজ এ রেজাল্ট বিজনেসম্যান, ইনভেস্টর্স অ্যান্ড পলিসি মেকার্স সহজে, ক্যান ইজিলি টেক, ক্যান ইজিলি টেক, সহজে গ্রহণ করতে পারে। অ্যাজ আ রেজাল্ট বিজনেসম্যান, ইনভেস্টর্স অ্যান্ড পলিসি মেকার্স ক্যান ইজিলি টেক, সব বিজনেসম্যান, ইনভেস্টর্স এবং পলিসি মেকাররা সহজেই গ্রহণ করতে পারে। এবার আপনারা বলেন কোন জিনিসটা সহজে গ্রহণ করতে পারে? বলেন না, কোন জিনিসটা সহজে গ্রহণ করতে পারে? এই যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। তাহলে আপনারা বলেন তো, ব্যবসা বাণিজ্য মানে কি? ট্রেড। আর বিনিয়োগ মানে কি? ইনভেস্টমেন্ট। তাহলে ব্যবসা বাণিজ্য, ট্রেড ও বিনিয়োগ অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, তখন কী হবে বলেন না? ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, তাহলে কী হবে? ক্যান ইজিলি টেক। এটা শুধু চুপ করে কি শোনে নাকি? এ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড, রিলেটেড কি ভাই? সিদ্ধান্ত। কি হবে? ডিসিশনস, ডিসিশনস। ভাই আপনি অনেক পারেন, এই ভেবে যদি আপনি মুখ বন্ধ রাখেন আপনি কিছুই শিখতে পারবেন না। এই জন্য আপনাকে মুখ খুলতে হবে। আপনি প্রথম প্রথম ভুল বলবেন, কিন্তু আপনি মুখ খুলবেন। মিউট করো সবাই, সবাই মিউট করো। সিদ্দিকুর মিউট করে ফেলো, সিদ্দিক মিউট করো ভাই। দেখো কি করে এরা, দেখাচ্ছে ও এখানে নাই, মোবাইল রেখে চলে গেছে আর এক জায়গায়। এদের ক্লাস খুব টাফ। আচ্ছা যাই হোক, সো এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এখন এই পাগল থামাবো কেমনে? কিছু বলাও যাবে না। এই ঋষি একটু আসো, পাগল ছাগল থামলাও, থামাও কিছু। ওকে, তাহলে আসো, কি হলো তাহলে ভাই? অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা, বিজনেসম্যান, ওই যে পাগলটারে সামলাও, কোন একটা পাগল, ওই যে সিদ্দিকুর রহমান, হ্যাঁ যেটাতে আমি ছিলাম। তাইলে ফলে অ্যাজ আ রেজাল্ট ব্যবসায়ীরা, বিজনেসম্যান, বিনিয়োগকারীরা, ইনভেস্টর্স অ্যান্ড পলিসি মেকার্স এবং নীতি নির্ধারককারীরা ক্যান ইজিলি টেক, সহজেই গ্রহণ করতে পারে। কি সহজেই গ্রহণ করতে পারে? ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। তখন কী হবে? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশনস। শেষ। আর কিছু আছে দেখো তো, আরেকটা আছে, এ সূচকের অবস্থা দেখে, তখন কী হবে? এটা কি কেউ বলতে পারবে? অ্যাজ আ রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ, কি বললো ভাই একটু বলো, কি বলতে গেছিলাম? অ্যাকর্ডিং টু দিস ইন্ডেক্স। এইভাবে একটু কথা বলো, ভালো লাগবে তো। অ্যাকর্ডিং টু দিস ইন্ডেক্স, অথবা থ্রু, এই সূচকের অবস্থা দেখে, থ্রু রিয়ালাইজিং দ্য স্ট্যাটাস অফ দিস ইন্ডেক্স, অথবা অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স। ওকে, অ্যাজ আ রেজাল্ট বিজনেসম্যান, ইনভেস্টর্স অ্যান্ড পলিসি মেকার্স ক্যান ইজিলি টেক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশনস অ্যাকর্ডিং টু দিস ইন্ডেক্স। ACCORDING, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স। শেষ। অথবা কি বলতে পারি? এই সূচকের অবস্থা দেখে, মানে কি? এই সূচকের অবস্থা পর্যালোচনা করে, তাহলে কি বলবো? বেসড অন দিস ইন্ডেক্স। অথবা থ্রু রিয়ালাইজিং, থ্রু ইভালুয়েটিং দিস ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা বিবেচনা করে কি লিখতে পারি? অথবা থ্রু ইভালুয়েটিং, LUA, থ্রু ইভালুয়েটিং দিস ইন্ডেক্স। শেষ। এই আর কিচ্ছু না। সেইভাবে আপনারা একটু বলা শেখেন, আপনারা পারবেন। হ্যাঁ, ট্রান্সলেশন কত একেবারে বাচ্চা মানুষদেরও যে কী ভালো ট্রান্সলেশন শিখাইতে পেরেছি, যদি আপনি নিজে প্র্যাকটিস করেন, না হলে কিন্তু এটা আপনাদের কাজে আসবে না। হ্যাঁ, আর প্রিমিয়াম রিটেন ব্যাচটার সাথে যুক্ত থাকবেন, বেশ ভালো করতে পারবেন। তাহলে আসেন, ফলে এই সূচকের অবস্থা দেখে, অ্যাজ দ্য রেজাল্ট, কি বললাম? এই সূচকের অবস্থা থেকে প্রথমে সাবজেক্ট, ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতি নির্ধারকরা, বিজনেসম্যান, ইনভেস্টর্স অ্যান্ড পলিসি মেকার্স সহজে গ্রহণ করতে পারে, ক্যান ইজিলি টেক, কি গ্রহণ করতে পারে? ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশন। কার উপরে বেস করে? এই সূচকের উপরে বেস করে, অ্যাকর্ডিং টু দিস ইন্ডেক্স বা থ্রো ইভালুয়েটিং দিস ইন্ডেক্স। শেষ। কত সুন্দর বললো।
ওকে, যেহেতু আপনারা আর আগে 2টা ট্রান্সলেশন করেছেন, সো আপনাদের তো ট্রান্সলেশন সম্পর্কে কিছুটা ধারণা থাকার কথা, তাই না? এই জন্য আজকে আমরা অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশনগুলো সলভ করতেছি। ক্লিয়ার? ওকে, সেটা আমি একটু মুছে ফেলতে চাচ্ছি। এবার আসো, পরের লাইনটাও কিন্তু বেশ কঠিন, একটু বুঝবে। হ্যাঁ, দেখো তাহলে আমরা পরের সেন্টেন্সটা করি। কি বলতে চাচ্ছি ভালো করে শুনবা। ওরা যা বলতেছে এইভাবে রিজিট থেকো না, তোমার মতো করে তৈরি করবা। হ্যাঁ, কি বলতেছে শোনো। কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা, এই 4 খাতের, কৃষি, উৎপাদন, নির্মাণ, পরিষেবা, এই 4 খাতের 500টির বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হবে। তাহলে আসো, আমার সেন্টেন্সটা আরেকবার পড়ি। কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা, এই 4 খাতের 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হবে। সেন্টেন্স যত বড়ই হোক আমার দেখার দরকার নেই, আমি শুধু ভার্বটা খুঁজবো, আপনাদেরকে ভার্বটা বলতে হবে। কৃষি, নির্মাণ, উৎপাদন, পরিষেবা, এই 4 খাতের 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হবে। ভার্ব কোনটা সেটা বলেন? প্রকাশ করা হবে। ভেরি গুড, প্রকাশ করা হবে, এটা আমার ভার্ব। এভাবে যদি বুঝতে পারেন, আপনারা রেসপন্স করেন, শিখতে পারবেন ভাই, বিলিভ মি। যে প্রকাশ করা হবে, এটা আমার ভার্ব, আমি পাইলাম। এবার আমি দেখব বাক্যটা কোন টেন্সে আছে। প্রথমে ভার্ব খুঁজবো, ভার্ব পাইলাম। এবার টেন্স, ভাই প্রকাশ করা হবে কোন টেন্সে একটু বলবেন? ফিউচার ইনডিফিনিট। নাইস। এই প্রথমত আমার ফিউচার ইনডিফিনিট, আমি ভার্ব পাইলাম, প্রকাশ করা হবে, আমি টেন্স পাইলাম ফিউচার ইনডিফিনিট। এইবার আমি বলবো বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে বলেন? কৃষি, নির্মাণ, উৎপাদন, পরিষেবা, এই 4 খাতের 500টির বেসরকারি প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে 500টিরও প্যাসিভে আছে। নাইস, বাক্যটা অ্যাক্টিভে না। কেন ভাই? এখানে বলতেছে পিএমআই সূচক প্রকাশ করা হবে, কে প্রকাশ করবে তার কথা কিন্তু বলা নেই। বাক্যটা যদি এমন থাকতো, কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা, এই 4 খাতের 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয় পিএমআই সূচক প্রকাশ করবে, তখন কিন্তু বাক্যটা অ্যাক্টিভ হতো। কিন্তু কে প্রকাশ করবে তার কথা বলা নেই, তাহলে এই জন্য এটা প্যাসিভ। এইবার আসে আমি সাবজেক্ট খুঁজবো, কোন জিনিসটা প্রকাশ করা হবে? পিএমআই সূচক, এটা আমার সাবজেক্ট। তাহলে আমি প্রথমে ভার্ব পাইলাম, প্রকাশ করা হবে, এরপরে টেন্স পাইলাম ফিউচার ইনডিফিনিট, এরপরে আমরা ভয়েস পাইলাম, এটা প্যাসিভে করব, এরপরে সাবজেক্ট পাইলাম পিএমআই সূচক। এবার তাহলে চলে আসো, আমাদের জানতে হবে এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট, তারপরে শল বি অথবা উইল বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এটা কি না ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের ফর্মুলা? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইল বি হবে, তারপরে ভার্বের 3 হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, পিএমআই সূচক, ইংলিশ কি ভাই? পিএমআই ইন্ডেক্স, দ্য পিএমআই ইন্ডেক্স, পিএমআই সূচক মানে দ্য পিএমআই ইন্ডেক্স। এবার আসো উইল বি, আমি এই স্ট্রাকচারের উইল বি লিখে ফেললাম। এরপরে ভার্ব, প্রকাশ করা হবে, বলেন না ভাই প্রকাশ করা হবে, ইংলিশ কি? উইল বি পাবলিশড। ভেরি গুড। দ্য পিএমআই ইন্ডেক্স, ও কন্ট্রাস্ট ঝামেলা হচ্ছে নাকি? এটা এক কালার হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। আচ্ছা, তাহলে দ্য পিএমআই ইন্ডেক্স উইল বি পাবলিশড, দ্য পিএমআই ইন্ডেক্স উইল বি পাবলিশড, পিএমআই সূচক প্রকাশ করা হবে, শেষ। এইবার আসেন, কিসের ভিত্তিতে প্রকাশ করা হবে? কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা, এই 4 খাতের 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে। এই ভিত্তিতে ইংলিশ কি? ভিত্তিতে ইংলিশ কি? কথা বলে না কেন? বেসড না বোন, বেসড অন, বেসড বলে না, বেসড অন। দ্য পিএমআই ইন্ডেক্স উইল বি পাবলিশড বেসড অন, ভিত্তিতে, বেসড অন, ভিত্তিতে। কিসের ভিত্তিতে? নির্বাহীদের মতামতের ভিত্তিতে, নির্বাহীদের মতামতের ভিত্তিতে, ইংলিশ কি? নির্বাহীদের মতামতের ভিত্তিতে, বেসড অন। নির্বাহী ইংলিশ কি? এক্সিকিউটিভ। আর মতামত কি? ওপিনিয়ন। ভেরি গুড, দ্য অপিনিয়নস অফ দ্য এক্সিকিউটিভ। দ্য পিএমআই ইন্ডেক্স উইল বি পাবলিশড বেসড অন, নির্বাহীদের মতামতের ভিত্তিতে, বেসড অন দ্য অপিনিয়নস, দ্য অপিনিয়নস, ওপিআই, দ্য অপিনিয়ন, NIONS, দ্য অপিনিয়নস অফ দ্য এক্সিকিউটিভস, of the executives, the opinion of the executives. কার এক্সিকিউটিভস? কার এক্সিকিউটিভস? 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের, দ্য অপিনিয়নস অফ দ্য এক্সিকিউটিভস অফ 500টিরও বেশি
বেসরকারি প্রতিষ্ঠান কি হবে বলেন? অফ 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান, Then 500 মোর দ্যান 500 প্রাইভেট প্রতিষ্ঠান। নাইস। তাহলে দ্য পিএমআই ইন্ডেক্স উইল বি পাবলিশড বেসড অন দ্য অপিনিয়ন্স অফ দ্য এক্সিকিউটিভ অফ মোর দ্যান 500টিরও বেশি, অফ মোর দ্যান 500 কি জানো ভাই? বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে কী হবে ভাই? প্রাইভেট 500 প্রাইভেট অর্গানাইজেশনস। ওখানে নন গভর্নমেন্টাল দিলে হয় না? কোনো সমস্যা নেই, দিয়ে দাও বোন। মোর দ্যান 500 নট গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনস, ব্যাস প্রাইভেট অর্গানাইজেশনস। তারা কোথা থেকে, কোন কোন খাতের থেকে? ফ্রম, কোন কোন খাতের থেকে ভাই? ফ্রম দ্য সেক্টরস অফ, ফ্রম দ্য, ও সাইড খাত না, ফ্রম দ্য 4 সেক্টরস, ফ্রম দ্য কোন সেক্টর বলো ভাই? ফ্রম দ্য 4 সেক্টরস, ফ্রম দ্য 4 সেক্টরস অফ, কোন 4 সেক্টর একটু বলো না ভাই? ফ্রম দ্য 4 সেক্টরস অফ কৃষি, কৃষি ইংলিশ কি? এগ্রিকালচার, construction, এগ্রিকালচার, ভেরি গুড, এভাবে কথা বলবা। এগ্রিকালচার, নির্মাণ, কনস্ট্রাকশন, নাইস, কনস্ট্রাকশন, কমা কি আছে? উৎপাদন, প্রোডাকশন, অ্যান্ড এটা কি আছে? পরিষেবা, সার্ভিস অ্যান্ড সার্ভিস। শেষ। তাহলে কী হলো দেখো না, একদম ডিফিকাল্ট কিছু না। প্রথমত পিএমআই সূচক প্রকাশ করা হবে ফিউচারে, প্যাসিভে আছে। তাহলে প্রথমে সাবজেক্ট পিএমআই সূচক, দ্য পিএমআই ইন্ডেক্স, এরপরে ইনস্ট্রাকশনস উইল বি, এরপরে ভার্বের 3 প্রকাশ করা হবে পাবলিশড। কিসের ভিত্তিতে? নির্বাহীদের মতামতের ভিত্তিতে, বেসড অন দ্য অপিনিয়ন্স অফ দ্য এক্সিকিউটিভস। কোন নির্বাহী? 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান, অফ মোর দ্যান 500 প্রাইভেট অর্গানাইজেশনস। কোন থেকে? 4টে খাত থেকে, ফ্রম দ্য 4 সেক্টরস অফ, কোন কোন 4 সেক্টর? কৃষি, এগ্রিকালচার, নির্মাণ, কনস্ট্রাকশন, উৎপাদন, প্রোডাকশন, সেবা, সার্ভিস। শেষ। The PMI index will be published based on the opinions of the executives of more than 500 private organizations from 4 sectors of agriculture, construction, production and service. আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা একটু কথা বলো ভাই? ওকে, তাহলে এইভাবে একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি ট্রান্সলেশন ভালো করতে পারবে না ভাই। আর ট্রান্সলেশনের রিটেন ভালো ছাড়া তুমি কখনোই, তুমি সব কিছু মনে রাখবা ট্রান্সলেশন। ধরো তুমি একটা এসে লিখতেছো ফর এক্সাম্পল, এখন এসেটা কি হয়? তোমার মনে আগে বাংলা আসে না, সেটাকেই তো তুমি এসে এটা লেখো ইংলিশে, সেটা মানেই তো ট্রান্সলেশন। তুমি যদি বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন ভালো না শেখো, তুমি কোনো কিছু করতে পারবে না ভাই। কারণ তুমি একটা এসে লিখতেছো, ধরো এসে পরিবেশ নিয়ে একটা এসেছে, তো তুমি বললা যে গ্লোবাল ওয়ার্মিং বর্তমানে যে কোনো বড় একটা মানে প্রবলেমের মধ্যে একটা, তখন কী হবে? গ্লোবাল ওয়ার্মিং হয়, গ্লোবাল ওয়ার্মিং ইজ যে কোনো প্রবলেমের একটা, ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে লিখতে হবে। তো এটা আমাদের এই জিনিসগুলোকে ধ্বংস করে, ধ্বংস করা ভার্ব, ইট ডিস্ট্রয়েস, এই জিনিসগুলা। তুমি যাই করো, যদি ট্রান্সলেশন না করতে পারো কিছুই শিখতে পারবে না। ওকে মাই ডিয়ার, তাহলে আসলে আমরা পরে আরও কিছু আছে সেটা দেখে আমরা পারি কিনা, হ্যাঁ বুঝবে।